সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টার পর প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM হাজতখানায় আনা হয় শমশের মবিন চৌধুরীকে। পরে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে সকাল ১০টায় হাজতখানা থেকে এজলাস কক্ষে আনা হয়। রিমান্ড শুনানিতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় তিনি নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে বলেন, আমি তো কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তো প্রমাণ করে দিতে পারবো ৫ আগস্ট আমি বাসাতেই ছিলাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। একই সঙ্গে নিজে ১৫ বছর বিএনপির রাজনীতি করেছেন বলেও উল্লেখ করেন। তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর PP ওমর ফারুক ফারুকী শমশের মবিন চৌধুরীকে বাংলাদেশের সবচেয়ে বড় পোল্টিবাজ নেতা বলে অভিহিত করেন। সে আওয়ামী লীগের লোকে পোল্টি মেরে সে আবার বিএনপির সঙ্গে চলে এসেছে এবং পরবর্তী হাসিনা তাকে সরওয়ার্দী উদ্যানে তার নাম নিয়ে তাকে বিশ্ব বেঈমান বলেছে। এরপরে গত 14 সালে যে পার্লামেন্ট যে নির্বাচন, সেই নির্বাচনের সময় বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশি শক্তি এবং রাজনৈতিক দল নেতার সঙ্গে কথা বলতে তাকে নিযুক্ত করা হয়েছিল। তখন সে বিএনপির সঙ্গে বেইমানি করেছে, করে সে গোপনে হাসিনার সঙ্গে এবং বিদেশি শক্তির সঙ্গে আতাত করে বিএনপি ক্ষতিগ্রস্ত করেছে। এইটা যখন প্রকাশ পাওয়া গেল তখন তাকে আবার বিএনপি থেকে বহিষ্কার করা হলো। এরপরে আবার সে হাসিনার কাছে গেল, গিয়ে আবার সে প্রেসিডেন্ট হাসিনার সহযোগিতা নিল। এবং আপনারা জানেন গত 7 জানুয়ারি নির্বাচনের পূর্বে যে কয়জন পদলোভী এবং টাকা লোভী যাকে হাসিনা টাকা দিয়ে কিনতে পেরেছিল, তাদেরকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের মধ্যে একজন হলো শমশের মবিন চৌধুরী। শুনানি চলাকালেই প্রধান পাবলিক প্রসিকিউটরের সঙ্গে বাহাস করেন শমশের মবিন চৌধুরী। আপনাকে এখানে মুক্তিযোদ্ধা হিসাবে আনা হয় নাই, আপনাকে একজন অপরাধী হিসাবে আনা হয়েছে এবং একজন খুনি হিসাবে আপনাকে এখানে আনা হয়েছে। আপনি ওই মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আপনি যে 5ই বৈষম্য যে আন্দোলন, এই আন্দোলনের যে হত্যাগুলো হয়েছে, এই হত্যাগুলো থেকে আপনি রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আপনি মুক্তিযোদ্ধা দিয়ে আপনি খুনের দায় থেকে আপনি এড়াইতে পারবেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।